দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। ইরান ইসরায়েল যুদ্ধে নয়া মোড়, যুদ্ধবিরতির মধ্যেই হামলা পাল্টা হামলার অভিযোগ। মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্থার ঘটনায় এক ব্যক্তি আটক, মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না জানালেন ডিএমপি কমিশনার। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ। এবং একনেকে প্রায় ৯,০০০ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন, সরকারি অর্থায়ন প্রায় ৩,০০০ কোটি, বিদেশি ঋণ প্রায় ৫,০০০ কোটি টাকা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী। ২৪ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ৪ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ৪ জুন নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তখন উচ্চ আদালতের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়া হবে, অর্থাৎ তারা দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটোই ফেরত পাবেন। তিনি জানান, অতি সত্বর জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে, সে ব্যবস্থা ইসি গ্রহণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি হুমকি দিয়ে বলেন, তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেনা প্রধান ইয়াল জামির বলেন, ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জোরালো প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। আর ইসরায়েলের অর্থমন্ত্রী নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ বেজালেল স্মোট্রিচ তার এক্স পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান কেঁপে উঠবে। এদিকে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল প্রতিহত করেছে। ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ আনছে, তখন তেহরান তা অস্বীকার করছে। তাদের দাবি, তাদের পক্ষ থেকে কোনো হামলা চালানো হয়নি। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এমন দাবি করেছে। আব্দুর রহিম মোসাফির দাবি, গত কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। অবশ্য তাদের এসব দাবি আমলে নিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক এবি সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ জুন রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফ মিয়াকে আটক করে। ২৪ জুন ভোরে তাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে সেনাবাহিনী। এদিকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ২৪ জুন ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। একই সঙ্গে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপার সহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে গত ১৯ জুন প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউটর মিজানুল ইসলাম। চলতি অর্থবছরের ১২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ও ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ধরা হয়েছে ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।
24 জুন একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। সভায় যে 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সেখানে পরিকল্পনা মন্ত্রণালয়েরই রয়েছে 4টি প্রকল্প। প্রকল্পগুলো হলো উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা শক্তিশালী করা, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা উন্নত করা, সরকারি কেনাকাটা আধুনিকীকরণ এবং পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধি। অর্থ, স্থানীয় সরকার ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রয়েছে 2টি করে প্রকল্প। অর্থ মন্ত্রণালয়ের প্রকল্প 2টি হলো সরকারি অডিট কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ শক্তিশালী করা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প 2টি হলো উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সেবা ও জীবিকা উন্নয়ন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প 2টি হচ্ছে কিশোর কিশোরী ক্লাব স্থাপন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের সেবা কার্যক্রম জোরদার। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।